গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকালবেলা চুনো মাছ পেয়ে গেছি, দেরি না করে নিয়ে নিয়েছি। কারণ এদিকে তো অত পাওয়া যায় না, কিন্তু আমাদের ওইদিকে প্রচুর পাওয়া যায়। তো আজকে ভেবেছি ফ্রিজে আলু বেগুন আছে আর সর্ষে বাটা দিয়ে একটু ওই গা লাগা লাগা চচ্চড়ি মতো করব। তো এই যে এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি, আর এই যে আলু বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে করে নেব। গুড ইভিনিং সবাইকে। এই গরমে এই যখন সূর্য ডুবছে, এই যে উপরে ছাদের কি বলে সিলিংয়ের যে গরমটা, সেটাও মানে ফ্যান চালালেও অসুবিধা, না চালালেও অসুবিধা। তার উপরে আমার একটা নাকের উপরে নাক বেরিয়েছে, এত ব্যথা এত ব্যথা। তো এই বিকেলবেলা আমার দুটো পার্সেল এলো, তোমাদেরকে দেখাই কি এসছে। তারপরে বিকেলবেলা আমার দুটো পার্সেল এসছে। পার্সেল দুটো আমি একটা আনবক্সিং করছি, আর আমার ছেলে বলছে, মাম্মাম তুমি আমাকে একটা দেবে আনবক্সিং করতে? আমি বললাম ঠিক আছে, তুই একটা আমি একটা। তো এখানে আমি একটা ওই ফাউন্ডেশন টাইপের ওটা অর্ডার করেছিলাম, ওটাই এসছে। তো দেখো বক্সটা কত বড়, তার বক্সের ভেতরে বক্স। তো আমি এটা দেখলাম, বেশ ভালো, খারাপ নয়, ভালো, তোমরা নিতে পারো। যদি তোমরা নিতে চাও তাহলে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এটা নেওয়ার পরে খুলে দেখলাম, আর আমি তখনই রিভিউ দিয়ে দিলাম, বেশ ভালো বেশ ভালো বলে। তো আমি এটা খুলছি। তারপরে আর একটা কী আছে তোমাদেরকে সেটা তো দেখতেই পাবে আমার ছেলে যখন ওপেনিং করবে। তো আমাদের পুচকু সোনাটাও চলে এসছে, এসে বলছে, শোনো মা তুমি কি করছো? দিয়ে ও এসে আমি যখন ওই ইয়েটা খুলবো আর উপরের কভারটা উড়ে যাবে, ও তখন দেখবে তুলে দেবে। তো খুব ভালো প্রোডাক্টটা। আর এই গরমে সবাই কেমন আছো কি জানি, আমি কিন্তু সত্যি কথা শুরুতেই বলে দিলাম ভালো আছি, কিন্তু এই গরমটা, আর দোতলাতে থাকি, দোতলাটা ভীষণ গরমের। এই যে আমার এটা উপরের যে একটা কভার থাকে, ওটা উড়ে গেল, আর আমাদের পুচকুসোনা আমাকে তুলে দিচ্ছে, এই যে। তারপরে এটা বেশ এদিক ওদিক করে দেখলাম, দিয়ে আবার লাস্টে আমি কিন্তু একটু অ্যাপ্লাই করে দেখেছি মুখে, বেশ ভালো লাগছে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমার ছেলে বলছে, মামাম তুমি আর একটা যে আছে সেটা আমি খুলছি, তুমি আমাকে ক্যামেরা করে দাও। বললাম ঠিক আছে। আর আমি বারবার বলছি যে বড়া বক্স আর ছোটা ধামাকা। সত্যি কথা, কত বড় বক্সটা দিয়েছে, আর ভেতরের জিনিসটা তো খুবই ছোট, তবুও দেখো। আর এইটা হচ্ছে আর একটা জিনিস যেটা আমার ছেলে খুলছে। এটা হচ্ছে একটা ওই যে হেয়ার, ওটাকে কি বলে, কার্লি করার জন্য একটা ইলেকট্রনিক্সের, কি বলা যায় ওটাকে, এই যে যেটা আমি নিয়েছি এ থেকে, ফ্লিপকার্ট থেকে। তো আমার এটা খুব দরকার ছিল বলতে, আমি যেহেতু আমি বাড়ির কাছে সব কোণে টুকটাক করে সাজাই, তো একটা আছে সেটা গরম হতে অনেক সময় লেগে যায়। ওই জন্য আমি কি করেছি, এইটা নিয়েছি। তো আমি আবার নিজে একটু অ্যাপ্লাই করে দেখছি যে ঠিকঠাক করে কাজ হচ্ছে কি না। হ্যাঁ, দেখলাম বেশ ভালো, আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। আর আমার যে আগেরটা আছে, যেটা আমি পেয়েছি, ওটাও আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম, সেটা অত জানতাম না। তো এটা একজন রিভিউ দিল যে, পুতুলদি এটা নাও, খুবই ভালো। তো ওই জন্য আমি ভাবছি যে এটাই নেব। তো এটা নিয়ে নিয়েছি। ইলেকট্রনিক কাঠি বলে, কার্লি করার কী বলে, লাঠি না কাঠি? তো যাই হোক, তোমরা বলো তো এটাকে কী বলে। তারপরে ওটা চুল করার পরে আজকে না আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা বলো কিন্তু কমেন্টে যে এটা কি। মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমার ছেলেকে আমি বলছি, বাবু দেখ তো আমার চুলে কেমন লাগছে। বলছে মোটামুটি। আসলে বাচ্চা ছেলে অত বোঝে না। দিয়ে বলছে, আচ্ছা এগুলো করে কি হয়? এগুলো করলে কি হবে? এগুলো না করলে কি মানুষ দেখে না?" সে কত রকম কথা। আমি বললাম, তা নয়, এটা এমনি একটা, দেখ ভালো লাগে বলেই তো লোকে কেনে। দিয়ে বলছি, দূর কেমন হলো না, ভাল লাগলো না তোমাকে। তখন আমি আবার নেক্সট টাইম একবার করবো ভালো করে। কিছুটা চুল নিয়ে আমি ওকে বলছি, দেখ এই যে চুলটা নিলাম, এবার দেখবি কেমন লাগে। দেখ, ও বারবার বলছে, মামু এবার কিন্তু অনেকটা হয়েছে। এরকম করে মানে রিভিউটা দিয়ে দিলাম যে না, জিনিসটা ভালো পেয়েছি। ও হ্যাঁ, যে কথাটা তোমাদেরকে বলছিলাম, এবার তোমরাই বলো যে ওই যে জিনিসটা আমি দেখালাম ওটা কী? কারণ এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমি একটু ভুল করে দিলাম,
যে আরেকটু আগে থেকে যদি ফটোটা তুলতাম, ভিডিওটা করতাম, তাহলে আরও সুন্দর লাগতো। কিন্তু আমি এই নিজে ১ম এ দেখতে, দেখতে উপভোগ করতে, করতে সময় পেরিয়ে গেল। তারপরে অনেক পরে তুললাম। তখন দেখছি অনেকটা উপর দিকে উঠে গেছে। আর একটু যে ১ম এর যে ব্যাপারটা ছিল লাল মতো, সেটা নেই। একটু ১ম এ যখন হয়েছিল একদম লাল। এই যে, এই জিনিসটার কথা তখন থেকে আমি বক, 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 বক করে যাচ্ছি। এটা কী বলো তো তোমরা কমেন্টে কিন্তু জানিও। আমার দোকানের সামনে আমি বসেছিলাম। তারপরে রাত্রিবেলা চলে এলাম কী রান্না করব। আ আ রাত্রিবেলা নয়, তখন সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় বাদাম ভাজা করলাম। এই পেঁয়াজের পকোড়া করব। আর ছোলা ভিজিয়েছি অল্প। এগুলো দিয়ে সব মুড়ি খাবো। তারপরে রাতে যতটুকু খাই। এখন কিন্তু মুড়িটা ভালো করে জবরদস্ত করে খেয়ে নেব। আর রাত্রিবেলা একটু আলু ভাজা করব আর ডিম ভাজা করব, একবারেই ভেজে নিচ্ছি। আবার কিছু খেয়ে নেওয়ার পরে এই ছেলেকে পড়াতে বসে গেলে আবার উঠতেও একটা কেমন লাগে। এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।